জেনারেল ভাবে হচ্ছে আপনার হালাল রুজি রিলেটেড আপনার বেশ কিছু আমরা ভিডিওস দেখি বা বিভিন্ন সময় আপনার আলোচনাও দেখি আর কি। সো হালাল রুজিটা ধরেন একটা তো হচ্ছে যে আমি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি, সেটাতে তো কোনো কোনো কম্প্রোমাইজ নাই যে আপনার হালাল করতে হবে, হারাম করবেন না, দ্যাটস ক্লিয়ার বর্ডার। বাট অ্যাজ এ পার্সন হিসেবে ধরেন আমি সেমি রিলিজিয়াস, মানে থাকে না সবাই তো খুব সিরিয়াস রিলিজিয়াস হয় না, তো তারা কেন হালাল রুজির ব্যাপারে কিউরিয়াস হবে আর কি? যারা রিলিজিয়াস তারা তো ডেফিনেটলি করবে, সেটা কোনো কোশ্চেন নাই, সেটা আমরা বুঝি। কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে আমরা ধরেন মানে অনেক বেশি সবাই ধার্মিক, সেটা হয়তো প্র্যাকটিক্যালি দেখি না, তাদের জন্য হালাল রুজির মানে আর কোনো বেনিফিট আছে কিনা, জাস্ট রিলিজিয়াস পার্সপেক্টিভ বাদ দিয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভটা দেখি, প্রত্যেকটা গ্লোবই যদি দেখি, যে আসলে রিলিজিয়ান আমি দূরে রাখি, রিলিজিয়ান আলোচনা না, বাট ইস্যু হচ্ছে মোরালিটি, এথিক্স বা ভ্যালুজ, এই জায়গাগুলোতে কিন্তু একেবারে ইউনিফর্মিটি আছে এবং অল দ্য নেশনস গ্লোবালি আমার যতটুকু জানা আছে। মানে কোন ধর্মই কিন্তু খারাপ চায় না, মানে কোন ধর্মই কিন্তু খারাপ চায় না, খারাপ আমরা যতটুকু জানি আর কি। আমরা ধর্ম শব্দ উচ্চারণ করলাম না, হয়তো ধরলাম যে একেবারে সাইবেরিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ড পর্যন্ত কোন জায়গায় কোনো মানুষই মিথ্যা কথাকে এনকারেজ করবে না, চুরিকে এনকারেজ করবে না, মানুষ খুন করা এনকারেজ করবে না। তাহলে ভ্যালুজ সব ঠিক আছে, মোরালিটি, লিগালিটি বা ইলিগালিটি ঠিক আছে। তাহলে আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করব, আমার কলিগদেরকে যেভাবে আমি মোটিভেট করতাম যে আপনার 25,000 টাকা বেতন, 25 দিনের কাজ, পার ডে কত, 1,000 টাকা। রাত্রে ঘুমানোর সময় এই মসজিদে, এই মন্দিরে, গির্জায়, এই হৃদয় চোখ বন্ধ করে আপনি ভিতরের অন্তরাত্মাকে প্রশ্ন করবেন, 1,000 টাকা যে আমার স্যালারি জমা হচ্ছে মাসের শেষে, আমি কি হ্যাভ আই ডান দ্য জব এট দ্য রেট অফ 1,000 টাকা? যদি অন্তর থেকে বলে ইয়েস, আরামের ঘুম হবে, কোনো ঘুমের ওষুধ লাগবে না। যদি মন বলে যে না, তাহলে সপ্তাহের মধ্যে না হোক মাসের মধ্যে কম্পেনসেট করে ফেলেন, 1200 টাকা বা 1400 টাকার কাজ করবেন, সো দ্যাট আপনার মনের কাছে ক্লিয়ার। কারণ এ টাকা দিয়ে বাজার করে আপনার বউ বাচ্চা, বাবা মা, ভাই বোনকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন। তাহলে লিগালিটি আর ইলিগালিটি বলি, রিলিজিয়ান বাদ দিই, তাহলে আমি যদি আপনার কাছে 1,000 টাকা নিয়ে 800 টাকার কাজ করি, এটা আমার জন্য লিগাল হলো না, ইলিগাল হলো। অথবা যদি আমি হচ্ছে 50 টাকার কাজ করে 5 লাখ টাকা নিলাম আর কি, রাইট? তো সেইটার ভিতরে আপনি কিন্তু স্যাটিসফ্যাকশনটা বা কমফোর্ট লেভেলটা পাবেন না। এবং লং টার্মে আমরা কিছু কিছু মানুষজনকে দেখে হয়তো এক্সপোজড হয়, বিভিন্ন কারণে এক্সপোজড হয়ে যায়, একদম মানে একদম অপমানের শিকার হয়ে দেশ থেকে বিতাড়িত হচ্ছে, এটা কিছু দেখি। কিন্তু আরো যে হাজার হাজার বিতাড়িত হচ্ছে না, তাদের ভিতরে ইয়েস, মানি গিভস ইউ সাম কাইন্ড অফ লাক্সারি, মেবি আউটসাইড হ্যাপিনেস, বাট ইন্টারনালি সেটা কি আসলে হেল্পফুল করে? আপনারা ধরেন অনেক জীবন অনেক বেশি দেখছেন আমাদের চাইতে আর কি, রাইট? বা অনেক কিছু জানার সুবিধা হয়েছে। সো মানে মানির একটা বেসিক নিড তো ডেফিনেটলি আছে, এটা তো আমরা ইগনোর করতে পারবো না। কিন্তু আননেসেসারি মানি বা এইরকম মানে জোচ্চুরি করা মানিটা কি আসলে হেল্প করে কিনা? আপনারা তো অনেক দেখছেন, আপনাদের কি মনে হয়? বা ইয়াং জেনারেশনের জন্য আপনার এই রিলেটেড সাজেশন কি হবে আর কি? নেভার নেভার। আমি যে কণ্ঠস্বরে কথা বলছি, আমি কিন্তু 62 ক্রস করেছি আমার বয়স। আমি যদি রং টং করতাম তাহলে হয়তো খুব একটা বোঝা যেত না। আমি ফিজিক্যালি আমি যোগা করি, বা আমি জাস্ট একটা 5 টাইমস প্রেয়ারের মধ্যে থাকি। আমি খুব ফ্যানাটিক মুসলিম না, আমার অন্য কিছু চ্যাপ্টার আছে। ইস্যু হচ্ছে আমি যে আজকে এত বোল্ডলি কথা বলতে পারি, এত নির্ভয়ে চলি, যে কোনো চিপার মধ্যে দিলে, চিপা শব্দটা কেমন লাগে, আমি ঘুমাই যেতে পারবো, আমার ঘুমের ওষুধ লাগবে না। বাট আই নো সাম অনেক অনেক বড় বড় লোক, যারা ধনী মানুষ, ডিরেক্টর, সিইও, তাদের প্রচুর ঘুমের ওষুধ দিলেও ঘুম আসে না। কারণ কি, বিবেকের কাছে যখন আমি অপরাধী তখন কি হবে? বাট আমার জীবনের শ্রেষ্ঠতম আনন্দ কোথায় জানেন? সারা জীবন কামলাগিরি করে যতটুকু করেছি, আমার অনেক বড় কোনো লোভ ছিল না, ওটুকুতে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে একটা জান্নাতের মতো পৃথিবীর জান্নাতের মতো সংসার দিয়েছে, 2টো বাচ্চা দিছে। আই এম হ্যাপি উইথ এভরিথিং। আমি আমার চাইতে বেশি পেয়ে গেছি আমি। এই যে মনের তৃপ্তি, এইটা বিলিয়ন কেন ট্রিলিয়ন ডলার দিয়ে হবে না। যারা আজকে এই কাজগুলো করতেছেন, আমার বয়সী, আমার চেয়ে প্লাস মাইনাস বয়সী, তাদের জন্য একটা মেসেজ যে আপনি শান্তি পাবেন না কোনোদিনও না। মৃত্যুর আগে 1 মিনিটের জন্য যদি কোনো যন্ত্রণা হয়, সেই 1 মিনিট ইজ ইকুয়াল টু 1 বিলিয়ন ইয়ার্স। এত তীব্র হবে এটা। ইয়াংদের কথা বলবো যে ভাই, কখনো নিজের চারপাশে প্রলোভনের এত বড় উঁচু ওয়াল করবেন না, যে ওয়ালটা টপকাতে না পেরে হাহুতাশ করবেন। ধীরে 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 ধীরে, আমি সামনে আলোচনা বলবো, এদের প্ল্যানিং থাকতে হবে 2টা, প্ল্যান এ অ্যান্ড প্ল্যান বি থাকতে হয়। নিশ্চয়ই আমি আলোচনা করবো। আই বিলিভ যে আমি আপনাকে উত্তর দিতে পেরেছি। হ্যাঁ, আমি এই রিলেটেড অন্য রকমের, হ্যাঁ না ছোট, হ্যাঁ ইয়েস, ছোট একটু যদি জিজ্ঞেস করে বলে ফেলি, যেটা হচ্ছে কিন্তু জিনিসটা কিন্তু বলা হচ্ছে হালাল রুজি রিলেটেড, রাইট? তো আপনি যদি হালাল ভাবে হচ্ছে আপনি কোটিপতি হন, নোবডি হ্যাজ এনি প্রবলেম। এবং এটা কি অনেক মানুষ আছে, এখনো আছে, আগেও ছিল, যে সঠিক উপায়ে
সার্ভিস দিয়ে, কোয়ালিটি দিয়ে, স্যাটিসফ্যাকশন দিয়ে অনেক অনেক তারা উপার্জন করছে, কন্ট্রিবিউশন করছে, হ্যাপিলি আছে। সো মেইন বিষয়টা হচ্ছে যে নিজের কাছে অনেস্ট থাকা, সারাউন্ডিং এ অনেস্ট থাকা, এটাকে সার্ভ করা, সেটা দিয়ে সে প্রচুর কামাই করুক, নো প্রবলেম, ইন্টারনালি অর এক্সটার্নালি আর কি। সমস্যাটা হচ্ছে ইলিগ্যাল ওয়েতে, বাজে ওয়েতে করাটাতে হচ্ছে সমস্যা, সেটা কম হোক বেশি হোক।